7 কিউব। এখন দুইটা 7 এর কারণে কি করব, একটা 7 নিব, তাই দুইটা 7 এর কারণে একটা 7 নিছি, এটার পাওয়ার আছে 3, এই যে 3 বসাইছি, মাইনাস আছে দেখে মাইনাস। আচ্ছা গুণ চিহ্ন থাকলে জানি কি হয়, যোগ হয় না বিয়োগ হয়? গুণ চিহ্ন থাকলে যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। তো এই গুণ চিহ্নটা ধরেন যোগ, আর এনে আছে কি বিয়োগ, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, সেই কারণে -3 আছে দেখে 3। ঠিক একই রকম ভাবে 3 ওর উপরে কি কোনো পাওয়ার আছে? পাওয়ার নাই, পাওয়ার না থাকলে কত থাকে? 1 থাকে। তাই এইটার উপরে 1, আর গুণ থাকলে জানি কি চিহ্ন, যোগ, তাই প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 1 মাইনাস কত 4, আর দুইটা 3 এর কারণে তো একটা 3, এটা তো বুঝতেই পারছেন। তাই সমান এই জায়গার মধ্যে আমাদের হইতেছে 7 এর উপর কি হয় 0, আর এই জায়গা হয় 3 এর উপর ইনভার্স কত 3। আচ্ছা ইনভার্স মানে জানি আমি কি বলছিলাম, যে 1 দিবেন, ইনভার্স মানে কি দিবেন 1 দিবেন। আচ্ছা 7 এর উপর 0 আছে, কোনোটার পাওয়ার যদি 0 থাকে ওইটার মান কত হয়, এই কারণে এই জায়গার মধ্যে 1। আচ্ছা তাই এই জায়গায় এই 3 তো আগে দিয়ে নেবেন, এনে যদি 100 থাকে আপনারা এই জায়গায় 100 বসাইবেন, কিন্তু কেন আছে কত 3, সেই কারণে এই জায়গায় কত বসাবো 3। আচ্ছা 3 কে কিউব করলে কত হয় 27, তার মানে আমাদের হইতেছে কত, উপরে 1 আর নিচে হইতেছে 1/27। এইটা কিন্তু ভাগ চিহ্ন, তাই বোঝানোর জন্য একটু বড় করি, সেটা হচ্ছে 1 ইন্টু এই 27 যাইব উল্টে, উপরে যাইব 27 আর নিচে আসবে কি 1, কিন্তু নিচে কি 1 লিখতে হয়, তাই আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে 27। তাই সমান 27 কে 27, এই হয়েছে আমাদের প্রথম অঙ্ক শেষ। আসি পরেরটা।